বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে উইলকম ই2 এবং হচ্ছে উইলকম E4.2-র মধ্যে অনেকগুলো ফাংশনে আছে যেগুলো আলাদা আলাদা, মানে ই2-র চেয়ে E4.2-র মধ্যে অনেক বেটার কিছু অপশন আছে। তো আমি একটা অপশন নিয়ে কথা বলবো আজকে, কারণ সবগুলো বিষয় নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমি সফটওয়্যারটা ওপেন করি। আমি ই2 প্রথমে ওপেন করতেছি। আমি অনেক দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কেননা আমি কাজের মধ্যে এতটা বেশি প্রেশারে থাকি যে আমি চাইলেও অনেক কিছু করতে পারি না। যেহেতু চাকরি, তো চাকরি করতে গেলে একটু বাধ্যবাধকতা থাকেই, এটা আপনারা সবাই জানেন। আর রমজান মাস, এই জন্য একটু ফ্রি আছি ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে, তো সফটওয়্যার ওপেন হয়ে গেছে, আমি খুব কথা বাড়াবো না, আমি চলুন শুরু করা যাক আমি যেটা দেখাতে যাচ্ছি। আচ্ছা, আমি একটা পেজ নিলাম, নিউ পেজে নিলাম ধরুন। এখন আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা রানের অপশন। তো রানের অপশনটা ধরুন আমি এখান থেকে একটা রান নিলাম, রান নিয়ে ড্র করলাম। এটা তো হচ্ছে সিঙ্গেল রান, এটা ডাবল ক্লিক করলে বুঝতেই পারবেন এটা হচ্ছে সিঙ্গেল রান। তো আমি যদি এটাতে মোটিভ রান দিই, মোটিভ রান মানে হচ্ছে আমি যদি মোটিভ রান দিই, এরকম একটা মোটিভ রান দিলে এটা হলো। বাট আমি যে মোটিভ রানের কথাটা বলতেছি সেটা হচ্ছে জিন্স প্যান্টের পকেটে, আসলে বেসিক্যালি জিন্স প্যান্টের পকেটে যে স্টিচটা দেওয়া থাকে, এবং হচ্ছে এখন অনেক বায়ারেই আর্টওয়ার্কের মধ্যে একটু এক্সাম্পল দিয়ে, মানে একটা স্টিচের এক্সাম্পল দিয়ে সেখানে লিখে দেয় যে স্টেপ স্টিচ, এটাকে অনেকে স্টেপ স্টিচও বলে। তো সেটা কোনটা, সেটা হচ্ছে আমরা মোটিভ রান যদি বলি, মোটিভ রানের সেটা হচ্ছে রান 9, 5, 7, 3, 11, 13, 15, সেই রানগুলোর কথা আমি বলতেছি। তো চলুন, আমি ধরুন যে এটা আমি এখন সেই মোটিভ রানটাই করি। তো মোটিভ রান এখানে আছে, রান স্টিচের মধ্যে গেলাম। আচ্ছা, এখানে আছে মোটিভ 9 রান আছে, মানে আমার এই মোটিভটা অলরেডি বানানো আছে। দেখেন এখানে লেখা আছে মোটিভ 9, মানে এটা 9 রানের একটা মোটিভ, 9 রানের একটা মোটিভ তৈরি করা আছে। এই মোটিভটাই হয়তোবা আপনারা E4-এ করতে পারবেন একদম ইজি। এটা তো আমি নিজে তৈরি করছি। সেটা কিভাবে তৈরি করছি, যারা মোটিভ তৈরি করতে, আমার ধারণা যে ডিজাইন যারা শিখছেন তারা মোটিভ সবাই তৈরি করতে পারেন। তারপরও আমি দেখাই যে মোটিভটা, এটা হচ্ছে এই মোটিভটা সাধারণত একদম মানে জিন্স প্যান্টের পিছনের পকেটে, তারপর হচ্ছে বেল্টের মধ্যে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন টি শার্টের কলারের পাশ দিয়ে এই স্টিচটা দেওয়া থাকে। এখন বায়ার চায়, বিশেষ করে H&M-এর বেশ কিছু কোয়ারি আছে এরকম স্টিচ, যেটাকে ওনারা স্টেপ স্টিচ বলে, নিচে একটা এক্সাম্পল দিয়ে দেয়। তো আমি মোটিভটা যদি আমি এখান থেকে একটা ম্যানুয়াল সিলেক্ট করলাম, দেন আমি একটা কালার সিলেক্ট করলাম, করার পর আমি যদি এখানে ট্রিপল ম্যানুয়ালটা নিই, যেহেতু আমি 9 রান দিব, ট্রিপল ম্যানুয়াল এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা 3 রান, এখানে একটা করলাম 6 রান, এখানে আবার করলাম 9 রান। আচ্ছা, এই 9 রানের মোটিভটা আমি করে ফেললাম। আচ্ছা, 9 রানের মোটিভটা এখানে অলমোস্ট 4.34 সামথিং এটার লেন্থ হয়ে গেছে। আচ্ছা, এটা আমি সামহাও এটা 4-এই ধরলাম। এটাকে মোটিভ তৈরি করা তো একদম ইজি, আপনারা জানেনই। মোটিভ তৈরি করলাম, মেক মোটিভে গেলাম। আচ্ছা, আমি এখান থেকে না নিয়ে একটা রান নামে যে রান স্টিচের মোটিভ আছে, এখানে 9 রান দিলাম, 9 রান দিয়ে এই মোটিভটা আমি তৈরি করলাম। আচ্ছা, তৈরি করার পর আমার এই সেম মোটিভটাই হবে। আমি একটু আপনাদেরকে দেখাই যদি, তাহলে হয়তো বুঝতে পারবেন। এই সেম মোটিভটাই হবে, নিচে যে মোটিভটা আমি ড্র করে রাখছি ফার্স্ট টাইম এটাই। আচ্ছা, এটার লেন্থটা একটু বাড়ায় দিই, 4.7 বাড়াই দিলে এখানে যে গ্যাপ আছে এখানে আরেকটু কম হয়ে গেছে, তো এখানে আমি 5 দিয়ে দিই। 5 দিলে অলমোস্ট সেম হয়ে গেছে এটা। তো এই মোটিভটাই, এই মোটিভ স্টিচটাই উইলকম E4-এ অনেক সুন্দরভাবে দেয়া আছে, যেখানে আমরা আরও অনেক কিছু করতে পারবো। তো আমি কথা না বাড়িয়ে চলুন প্র্যাকটিক্যালি দেখাই এবং হচ্ছে কথা বলি, তাহলে বেশি ভালো হয় শেখার জন্য। আমি এটা কেটে দিলাম। আমরা এখন আরেকটা কথা বলি, E2-টা যতটা সহজে ওপেন করতে পারছি আমি, E4-টা একটু সময় নেয়। সফটওয়্যারটা E2-র চেয়ে E4-টা একটু ভারী সফটওয়্যার, তো এই জন্য একটু সময় নেয়। তো তারপরও চলুন, আমি এখন E4-টাই ওপেন করতেছি, E4.2 আমি ক্লিক করছি। ও হ্যাঁ, সফটওয়্যার ওপেন হতে হতে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলি, যেটা হচ্ছে সিকোয়েন্সের বিষয়। আপনারা যারা
চায়না বেশ কয়েকটা সফটওয়্যার আছে, তার মধ্যে আমি শুনেছি কয়েকটা সফটওয়্যার আছে, তার মধ্যে চায়না একটা সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে দাহো। আমি দাহোতেই সিকোয়েন্সের ডিজাইনগুলো করি, অলমোস্ট এখন ম্যাক্সিমামগুলোই আমি দাহোতে করি। তারপর E4-এও করি, E4-এ যে করি না তা না, মানে আমি যেখানে জব করি সেখানে তো প্রতিদিন অনেকগুলো ডিজাইন করতে হয়। সেখানে যদি আমার 10টা ডিজাইন আসে সিকোয়েন্সের, 10টার মধ্যে ধরুন যে আমি 6টা ডিজাইন করি হচ্ছে দাহোতে, 4টা ডিজাইন করি হচ্ছে আমি উইলকম E4.2-তে, যেটা আগে আমি E3-তে করতাম। তো আমার যেহেতু E2 আছে, E3 আছে, E4.2 আছে, E4.5 পর্যন্ত আছে, যেহেতু 5টা অ্যাভেলেবেল না, এই জন্য আমি 5টা দিয়ে আপনাদেরকে এই টিউটোরিয়ালটা বানাচ্ছি না। তো আমি সিকোয়েন্সের বিষয়ে যদি আপনাদের সাথে কথা বলি, তাহলে সিকোয়েন্স অলমোস্ট এতটা ইজি দাহতে করা সেটা আপনারা চিন্তা করতে পারবেন না। ধরুন আমি যদি 6000 সিকোয়েন্সের একটা ডিজাইন উইলকমে করতে যাই, সেই সফটওয়্যারটা আমি সেভ দিতে গিয়ে বা কালার চেঞ্জ করতে গিয়ে, সিকোয়েন্সের কালার চেঞ্জ করা বা সেভ দেয়া বা কপি পেস্ট করা, মানে যতটা সময় নেবে বা ভয় ভয় লাগে ভিতরে যে সফটওয়্যারটা ক্লোজ হয়ে যায় কিনা, মানে হ্যাং হয়ে যাবে, হ্যাং করে ক্লোজ হয়ে যাবে। দাহতে সেটা একদমই হয় না। দাহতে আপনার কাছে মনে হবে এটা কি সফটওয়্যার, মানে কি বলবো, অ্যাডোব ফটোশপও একটু সময় লাগে, তার চেয়েও ইজি। ধরে নেন কোনো একটা মিডিয়া প্লেয়ারের মতো, মানে জাস্ট ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। অলমোস্ট দাহ সফটওয়্যার ওপেন হতে 30 সেকেন্ড সময় লাগে। আপনারা দেখলেন যে এটা কতটুকু সময় লাগছে, দাহ ওপেন হতে 30 সেকেন্ডের বেশি লাগার কথা না। তো আমি এই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, এটার পরে আমি অবশ্যই দাহতে সিকোয়েন্সের ভেরিয়েশনগুলো আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো একদম খুব রিসেন্টলি, কারণ আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, এই জন্য হয়তো বা অনেকে ভাবছেন যে আমি বোধহয় চ্যানেলটা এখন চালাচ্ছি না, বা আমি কি করতেছি, বা আমি এই প্রফেশনে নাই। এরকম কিছুই না, আমি সেম প্রফেশনে আছি, শুধু কাজের ব্যস্ততার জন্য আমি ভিডিও করতে পারি না। আরও কিছু মানসিক ব্যাপার স্যাপার আছে, সেটা তো পরে আসা যাবে। আর যাই হোক, আমরা কথায় আসি, আমরা যে মোটিভটা ওখানে তৈরি করছিলাম, আচ্ছা ধরুন এখানেও মোটিভ প্রাণ আছে, আমি মোটিভ প্রাণ দিয়ে যদি আমি ওইটা করি, ওই সেমটা আমি এখানে মোটিভ প্রাণও করতে পারবো, আমার এখানে মোটিভ প্রাণটা কি আছে? আচ্ছা, মেবি একটা রান হয়তো বা পাবো আমি এখানে। মেবি সিকোয়েন্সটা নাই। তো যাই হোক, আমি যে রানটা দেখাচ্ছিলাম সেই রানটা দেখাই। সে রানটা হচ্ছে এটা, আমি সিলেক্ট করার পর রানে গেলে দেখাবে স্কাল্পচার রান। এই রানটাই আসলে আমার হয়তোবা উচ্চারণটা, আমি একদম দুহাত জোরে ক্ষমা চাচ্ছি, যা হয়তোবা উচ্চারণটা আমার ঠিক মতো হয়নি, বা জানি না আসলে হয়েছে কিনা। তো তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে সেই রান। তো এই রানের মধ্যে দুইটা অপশন আছে, দুইটা অপশনের মধ্যে দেখুন, আমি রানটা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার এখানে কিন্তু দেখাচ্ছে লেন্থ এ এবং হচ্ছে লেন্থ বি, এবং হচ্ছে রান কাউন্ট এ, রান কাউন্ট বি। আচ্ছা, রান কাউন্ট এ আর বির মধ্যে যেটা, সেটা হচ্ছে ধরুন এইটা যদি আমি, মানে এখান থেকে এই পর্যন্ত এইটুকু যদি আমি ধরি হচ্ছে রান কাউন্ট এ, এখান থেকে এখানে নিডল পয়েন্টটা দেখাচ্ছি, এখান থেকে এখানে রান কাউন্ট এ, এখানে হচ্ছে বি। তো এখন এ আর বির মধ্যে আমি ওখানে কত রান করছিলাম? 9 রান। আচ্ছা, আমি ধরুন যে লেন্থ এটা করবো হচ্ছে 9 রান, তো আমি লেন্থটা কত দিয়েছিলাম? আমি ওটা দিয়েছিলাম 4.34 সামথিং। আচ্ছা, 4.34 মেবি, 4.34 এন্টার দিলাম। দেন এখানে রান কাউন্ট দিয়েছিলাম আমি হচ্ছে 9, মানে ওটা আমি 9 দিয়েছিলাম, 3বার ম্যানুয়াল দিয়েছিলাম, মানে 9 রান হয়েছে। এখানে আমি জাস্ট খালি 9 লিখে ক্লিক করে দিলে আমার 9 হয়ে গেল। লেন্থ বি, দ্যাট মিন্স আমি যে ওখানে একটা গ্যাপ রাখছিলাম, সেই গ্যাপটা হচ্ছে এইটা আমি করে দিতে পারি হচ্ছে 1 করে দিলাম, দেখুন 1 হয়ে গেছে। এখানে আমি রান কাউন্ট বিতে দিব হচ্ছে 1 স্টিচ। এখানে চাইলে আমি কিন্তু 3 স্টিচ 5 স্টিচও দিতে পারবো, বাট এটা আমি দেবো না। কেন দিব না? আমার তো ওইরকম একটা মানে ভিউ দরকার, যেটা বায়ার চাইছে বা বায়ার যেটা এক্সাম্পল দিছে। দেখুন বন্ধুরা, আমার কত সহজে এই কাজটা হয়ে গেল, যে কাজটা আমি ওখানে করতে চাইতাম। এবং আর একটা বিষয় হলো, যদি আমি এই কাজটা ওখানে করতে যাই, যে অনেকে বলতে পারেন এটা তো E2-তেও হয়, আমি সেমভাবেই করে দিতে পারবো। হ্যাঁ, অবশ্যই করা যাবে, তবে অনেকটা সময় সেভ হবে E4-এ। কেননা আপনি এটা 9 রান দিয়ে করলেন, একটা ডিজাইন করলেন, ধরুন আমি যদি একটা 9 রান দিয়ে এরকমভাবে একটা পকেটের ডিজাইন করি, এরকম একটা পকেটের ডিজাইন করলাম, এটা একটা পকেটের ডিজাইন, এটা এটা যদি আমি একটা পকেটের ডিজাইন ধরি,
ঠিক আছে, পকেটের ডিজাইন ধরার পর এখন কোনো একটা কারণে বায়ার আমাকে বলল যে আপনি এটা আমাকে ইয়ে করে দেখান, আমাকে বায়ারে বলল যে আপনি এটা আমাকে 5 রান করে দেখান, 5 রান করে দেখান। তখন আপনি কি করবেন, এখানে জাস্ট এই দুটো সিলেক্ট করলাম, আমি এখানে 5 রান করে দিলাম, এখানে 5 দিয়ে দিলাম। কিন্তু আপনারাই বলুন যে E2-তে কি এইভাবে আদৌ 5 দেওয়া সম্ভব? 5 দেওয়া সম্ভব না। আবার নতুন করে আমাকে একটা মোটিভ মেক করতে হবে যেটা 5 রান দ্বারা, তারপর আমি এই অপশনটা পাবো। তাহলে বলুন ওখানে আমার সময়টা কতক্ষণ লাগলো, এখানে সময়টা কতক্ষণ লাগলো। আচ্ছা, আবার ধরুন এই স্যাম্পলটা আমি করলাম, করার পরে মনে হলো যে না না না, এটা 5 রান হবে না, এটা 7 রান হবে। জাস্ট আমি এখানে ক্লিক করে 7 দিলাম, 7 রান হয়ে গেল। হয়তো বা বিশ্বাস করতে পারছেন না, আমি দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7, দেখুন 7টা হয়ে গেল। তারপরে এই যে এখানে রান কাউন্ট বির মধ্যে আছে 1 স্টিচ, মানে একটা স্টিচ, যেটা আমাদের ওইখানেও আছে একটা জাম হয় ওটা। আর জাম আর স্টিচ কিন্তু সেমটাই কাউন্ট হয়, আপনি এটা কেটে দেন আর রেখে দেন, স্টিচ কিন্তু কাউন্ট হচ্ছে সেম। তারপর এখানে আবার 7 আছে, 1 2 3 4 5 6 7। তো আমি হয়তো বা বোঝাতে পারছি বন্ধুরা। এই হচ্ছে E2 আর E4 এর একটা রানের ভেরিয়েশন। এবং আমি অবশ্যই আপনাদের আরও বিষয় নিয়ে কথা বলবো, E2 আর E4 এর মধ্যে কী কী পার্থক্য আছে, আপনারা কেন E4 ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে পরে একটা ভিডিও তৈরি করব, সেটার মধ্যে বুঝাবো। অবশ্যই সেটা সিকোয়েন্স বিষয়ে হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এই বিষয়গুলো জানেন তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আপনারা আমাকে খুব বড় কোনো ডিজাইনার ভাববেন না, আমি অনেক ছোট একটা ডিজাইনার, আমি অনেক কিছু বুঝিও না, জানিও না। আমি যতটুকু জানি সেটা শেয়ার করার চেষ্টা করি, যারা জানেন না তাদের জন্যই শুধু আমি এটা দেখানোর চেষ্টা করলাম। তো ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।